তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে একটা হোম রেমেডি নিয়ে, হোম রেমেডি শেয়ার করতে আর কি। হোম রেমেডিটা হতে চলেছে মানে হেয়ারের ওপর, আর আমি যেটা দিয়ে করবো সেটা হচ্ছে হিবিস্কাস মানে জবা ফুলের ওপরে। তো সেই ছোটোবেলা থেকে হচ্ছে ঠাকুমা, দিদা, মা, কাকিমা সবার কাছ থেকেই শুনে আসছি নাকি জবা ফুল ভীষণ উপকারী, তার সঙ্গে জবা পাতাও, সেটা তোমাদের চুলের ক্ষেত্রে হোক বা স্কিনের ক্ষেত্রে হোক বা শরীর স্বাস্থ্যের পক্ষে ক্ষেত্রে হোক আর কি, সব দিক থেকেই নাকি জবা ফুল আর জবা পাতা নাকি ভীষণ উপকারী। তো কিছুদিন আগেই আমার একটু শরীর খারাপ করেছিল, তো মুখটা ভীষণ তিতো তিতো লাগছিল আর শরীরটা গরম হয়ে গেছিলো বোধহয়, প্রেশারটাও একটু লো হয়ে গিয়েছিল। তো আমাকে ডাক্তারবাবু বললেন যে তুমি ওআরএসের জল বারবার করে আর কি খাও। তো ওয়াশের জল তো খাচ্ছিলামই, তার সঙ্গে আমার মামনি মানে আমার শাশুড়ি মা আমাকে বললেন যে তোকে আমি একটা পানীয় আর কি শরবত টাইপের বানিয়ে দিচ্ছি, তুই ওটা খা, তুই অনেক উপকার পাবি। তো সেটা কি ছিল জানো? সেটা হচ্ছে মিষ্টির জল ভেজানোর সঙ্গে হচ্ছে জবা পাতা, জবা পাতা চটকে তার নির্যাসটা বার করে তার শরবত। সত্যি বলছি বন্ধুরা, আমি কিন্তু অনেকটাই উপকার পেয়েছি। তো সেটা তো আমি ট্রাই করেছি। এবারে আজকে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি জবা ফুল আর জবা পাতা দিয়ে একটা হেয়ার মাস্ক আর কি, তো সেটাও কিন্তু ভীষণ উপকারী। আমি কিন্তু আগে আমার চুলে অ্যাপ্লাই করেছি, তা থেকে আমি ভালো রেজাল্ট পেয়েছি, ভালো ফল পেয়েছি, তারপরে কিন্তু সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আমি যে ভিডিওটা আর কি বানাবো সেটা তোমাদের অনেকটাই কাজে দেবে, আর বলতে পারি তোমাদের অনেকটা হেল্পফুল ভিডিও এটা আমি আর কি দিতে চলেছি। তোমরা অ্যাপ্লাই করতে পারো, তোমরা তোমাদের চুলে এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, এটা কিন্তু খুব ভালো একটা হেয়ার মাস্ক। তো জবা ফুল যারা আমরা গ্রাম্য এলাকায় থাকি তাদের কাছে জবা ফুলটা হচ্ছে জল ভাত, মানে পাওয়াই যায়, গাছে গাছেই লোকের থাকে, নিজেদের গাছেও থাকে, জবা ফুল কিন্তু সহজেই পেয়ে যাবে। আর যারা শহরে থাকো তাদের কাছেও খুব একটা প্রবলেম বা ব্যাপারটা দুষ্কর এরকম হবে এরকম ব্যাপার না। তোমরা যে কোনো তোমরা মার্কেটে গিয়ে ফুলের দোকানে জবা ফুল খুঁজলে কিন্তু তোমরা পেয়ে যাবে জবা ফুল। পাতাটার হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু জবা ফুল তোমরা পেয়েই যাবে। তোমরা পাতা না থাকলে কি হয়েছে, জবা ফুল দিয়ে ট্রাই করতে পারো। তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমাদের ভিডিওটা অনেকটা কাজেও লাগবে। এখন তো হেয়ার ফলের সমস্যা সবারই আছে না কম বেশি, হেয়ার এখন যা পলিউশন বাড়ছে তার জন্য সবার হেয়ার ফল হচ্ছে, হেয়ারটা ড্রাই হয়ে যাচ্ছে। তোমাদের সূর্যের তাপে যারা বেরোচ্ছে বাইরে কাজকর্মের জন্য, যারা আর কি বাইরে বেরোচ্ছ কাজে কর্মের জন্য, তাদের হেয়ারটাও কিন্তু ভালো রকম ড্রাই অ্যান্ড ড্যামেজ হচ্ছে। তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর বেশি বক বক করবো না, চলো মেন কাজে ফিরে যাই আমরা। তো বন্ধুরা দেখো, এখানে এই হোম রেমেডিটা করতে কি কি লাগছে একবার দেখে নাও। জবা ফুল তো অবশ্যই লাগছে, এখানে রয়েছে জবা ফুল, আর এখানে রয়েছে জবা পাতা, আর এক চিট দেখো আমি পাতি লেবু নিয়েছি, আর এখানে ফ্রেশ জল আছে, আর রয়েছে ডাবারের হানি। তো এইগুলো দিয়ে আমার কাজটা হয়ে যাবে। তো চলো প্রসেসটা তোমরা দেখে নাও। তো এরকম একটা আমি স্টিলের বোল নিলাম, এবারে একে একে আমি ফুলগুলো নিয়ে নেবো। আমি বৃন্তটা বাদ দেবো, সবুজ অংশটা, আর এই পরাগরেণুটাকে আমি বাদ দিয়ে দেবো। তারপরে ফুলটা আমি নেব। ফার্স্ট অফ অল তোমাদের একটা ব্যাপার আমি বলে রাখি, তোমরা যখনই কোনো ফুল বা পাতার উপরে কোনো রেমেডি করবে, সেটা তুমি হেয়ারেই করতে পারো বা তোমাদের ফেসে অ্যাপ্লাই করো, যাতেই করো না কেন, আমি বলবো প্রথমে ফুল হোক বা পাতা হোক তোমরা ভালো করে কিন্তু ধুয়ে নেবে। ফুলে অনেক সময় পোকামাকড় থাকে, অনেক রকম কীট পতঙ্গ, পোকামাকড়, পিঁপড়ে থাকতে পারে। সেটা কিন্তু না ধুয়ে তোমরা যদি তোমাদের হেয়ারে বা স্কিনে অ্যাপ্লাই করো, তাতে কিন্তু অনেক রকম প্রবলেম হতে পারে। আমাদের অ্যালার্জি হতে পারে, র্যাশ বেরোতে পারে, এগুলো সমস্যা কিন্তু হতে পারে। তাই তোমরা যখনই ইউজ করো ভালো করে ধুয়ে নাও। আমারও কিন্তু এইগুলো তোমাদের ধোয়াটা আমি দেখাইনি, স্কিপ করে গেছি। আমার কিন্তু ফুল আর পাতাগুলো খুব ভালোভাবে আমি আগে ধুয়ে নিয়েছি কিন্তু। আর জবা ফুলের এই রেমেডিটা করতে গেলে কিন্তু লাল জবাটাই লাগবে। তোমরা কিন্তু লাল জবা ইউজ করো, অনেক রকম জবাই এখন পাওয়া যায়, তো সেগুলো তো অতটা কাজ হবে কিনা আমি বলতে পারছি না। তো লাল জবাটাই বেটার, আমার মনে হয় লাল জবাটাই বেটার। তোমরা লাল জবা দিয়ে এটা ট্রাই করো। তো একে একে আমি সব ফুলগুলো, বৃন্ত আর পরাগরেণুটা আমি বাদ দিয়ে দিলাম। আর তোমরা সপ্তাহে এটা 2 দিন ট্রাই করো।
এটা সপ্তাহে যদি 2 দিন করে তোমরা ইউজ করতে পারো, তোমরা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে। তো তোমাদের চুল অনুযায়ী, তোমাদের কতটা চুলের লেন্থ সেই অনুযায়ী তোমরা জবা ফুল নেবে। আমি এখানে 8 থেকে 10টা মতন জবা ফুল নিয়েছি। 2, 3, 4, 5, 6, 7, 8, 10টা মতন আমি এতে জবা ফুল নিয়েছি। আর পাতা নিয়েছি দেখো 2, 3, 4, 5, 6টা, আমি 6টা জবা পাতা নিয়েছি। তো পাতাগুলোর এইভাবে শীতটা আমি বাদ দিয়ে নেব। এটা কোনো দেখো যে এত কটায় জবা ফুল নিতে হবে, এত কটা পাতা নিতে হবে, এরকম কোনো ব্যাপার না। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী, তোমাদের চুলের কীরকম লেন্থ, কীরকম ভলিউম, সেরকম অনুযায়ী তোমরা পাতা আর ফুল নিয়ে নিও, তাহলেই হবে। তো জবা ফুল আর পাতা আমি নিয়ে নিলাম। এর মধ্যে দেবো ফ্রেশ জল। জলটা বুঝে শুনে দিও, দিয়ে ভালো করে চটকিয়ে নিও। তো চটকানো কথাটা শুনতে ফানি লাগলেও কিন্তু এইভাবে চটকে মানে স্ম্যাশ করে নিতে হবে, যাতে নির্যাসটা জলের মধ্যে ভালোভাবে চলে আসে। জবা ফুল আর পাতাটা ভালো করে তোমরা চটকে নির্যাসটা বার করে নেবে। দেখো একটা পিচ্ছিল পদার্থ বার হচ্ছে আর কি এটা থেকে। এই যে তোমরা বুঝতে পারছো একটা চটচটে আঠা ভাব। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। এরকম থকথকে ব্যাপারটা আর কি আসবে। হয়ে গেছে। এটাকে আমি এবারে সেটা জেলি মতন ভাব চলে এসছে এটার মধ্যে। তো এটাকে আমি এবারে ছেঁকে নেব। এখন ছোট্ট একটা কাঁচের বাটি নিয়েছি। আর দেখো এরকম একটা পরিষ্কার কাপড় আর কি, এর মধ্যে এটাকে দেব। দিয়ে আস্তে আস্তে রসটা আমি বার করে নেব। তো দেখো রসটা বার করে নিয়েছি। কালারটা কিন্তু এরকম হয়েছে, একটা খয়েরি মতন কালার এসছে। তো এর সঙ্গে আমি অ্যাড করব হচ্ছে পাতিলেবুর রস। এটা কিন্তু অ্যান্টি ড্যান্ড্রফের কাজ করে। এটা মাথায় যদি তোমাদের খুশকি থাকে তার জন্য পাতিলেবুটা কিন্তু খুব ভালো। আমি 1 চিড় নিয়েছি, 1 চিড় পাতিলেবুর রস দিলাম। আর লাস্টে দেব ডাবারের হানি। এক চিপি মতন দিলাম। এটা তোমাদের চুলকে স্মুথ, সিল্কি, শাইনি করতেও সাহায্য করবে আর চুলের গোড়াটাকে মজবুত করতে সাহায্য করবে আর কি। ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব। হানি, তার মধু আর কি, মধু, পাতিলেবুর রস, জবা পাতা, জবা ফুল, এগুলো কিন্তু ভীষণ উপকারী। আর সেই উপকরণগুলোই আমি আজকে একসঙ্গে নিয়ে নিয়েছি হেয়ারে অ্যাপ্লাই করার জন্য। তো আমার মাস্ক ডান। এটা আমি এবারে আমার হেয়ারে অ্যাপ্লাই করব। চলো আমি কিভাবে আমার হেয়ারে অ্যাপ্লাই করছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখে নাও, জিনিসটা দেখতে এরকম হয়েছে। জলটা আমি তোমাদের যতই বলি যে অল্প নেওয়ার কথা, আমি কিন্তু জলটা একটু বেশি নিয়ে ফেলেছি, একটু বেশি হয়ে গেছে আর কি। তোমরা পারলে আরেকটু কম নিও, তাহলে যখন এটা হেয়ারে অ্যাপ্লাই করবে আর কি গড়িয়ে পড়বে না সাইড দিয়ে। তো চলো আমি হেয়ারে অ্যাপ্লাই করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো
বন্ধুরা, তোমরা এই হেয়ার প্যাকটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করে নেবে। তো এখানে এই প্যাকটি না একটু বেশি তরল হয়ে গেছে, যার ফলে হাত থেকে গলে গলে পড়ে যাচ্ছে। তাই আমি এখানে একটা কটন ইউজ করলাম। তোমাদের কাছে যদি কোনো স্প্রে বোতল থাকে নিয়ে নিতে পারো, তাহলে আর গড়িয়ে পড়ার সমস্যাটা হবে না। তো বন্ধুরা, তোমরা জানলে অবাক হবে যে জবা ফুল ও পাতার উপকারিতা বা বেনিফিটস কত দিক থেকে হয়। যেমন ধরো, হেয়ার ফলের সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে, চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাতে আর কি সাহায্য করবে, চুলকে করে তুলবে ঝলমলে ও উজ্জ্বল, চুল হবে সফট, সিল্কি ও শাইনি। চুলের ডগা ফাটা, যাদের ডগা ফাটার সমস্যা থাকে তাদের ডগা ফাটাও বন্ধ হবে। যারা বড় চুল বাড়াতে চাইছো কিন্তু চুল বাড়ছে না, তারা কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে চুল বড় করতে পারবে। এমনকি ড্যান্ড্রফের সমস্যা, অকালপক্কতা এসব থেকে মুক্তি পাবে। কিন্তু যাদের চুল পেকে গেছে তাদের কিন্তু কিছু করা যাবে না, কিন্তু যাদের একটা দুটো করে চুল পাকছে সবে, তারা যদি এই প্যাকটি ইউজ করো তো তাদের চুল পাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই প্যাকটি কিন্তু চুলকে ঘন, কালো ও মজবুত করে তুলতে দারুণভাবে সাহায্য করে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই প্যাকটি ব্যবহার করে এক সুন্দর ঘন চুল, উজ্জ্বল ঝলমলে চুলের অধিকারী হতে পারো। তো বন্ধুরা, আর কি চাই? তো ঝটপট এই প্যাকটি বানিয়ে নাও আর চুলে সপ্তাহে একবার কি দুবার করে ব্যবহার করো, আর তারপর দেখো কেমন জাদুর মতো কাজ করে এই হেয়ার প্যাকটি। শুধু জবা ফুল আর পাতা শুধু তোমার চুলের ক্ষেত্রে না, তোমার স্কিনের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে। তোমরা যদি তোমাদের মুখে জবা ফুলের পাপড়ি একটু স্ম্যাশ করে নিয়ে মুখে লাগিয়ে নিতে পারো, তাতেও কিন্তু তোমাদের বলিরেখা, বয়সের ছাপ এগুলো আসবে না। কিন্তু তোমরা ব্যবহার করার আগে তোমাদের স্কিনে আগে একটু পরীক্ষা করে নিও, যাতে কোনো অ্যালার্জি বা কোনো র্যাশের সমস্যা না হয়। যদি তোমাদের স্কিনে শ্যুট করে যায় তাহলেই কিন্তু তোমরা মুখে সেটা ইউজ করো, নাহলে একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো হচ্ছে জবা ফুলের একটা চা হয় আর কি, যেটাকে বলি হিবিস্কাস টি। তো এই হিবিস্কাস টি খেলেও কিন্তু এটা শরীর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু জবা ফুল ভীষণ উপকারী। তুমি যদি এর চা বানিয়ে খাও বা এর পানীয় বানিয়ে বা শরবত বানিয়ে খাও, তাহলেও কিন্তু অনেক রকম রোগ থেকে তোমরা মুক্তি পেতে পারো। যেমন ধরো, যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, যাদের হৃদজনিত কোনো সমস্যা আছে, বা ধরো যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে, যাদের খুব ওজন দ্রুত বেড়ে যাচ্ছে, তারা ভাবছে যে ওজনটাকে কমাবে, কিছুতেই ওজনটাকে কমাতে পারছো না আর কি, কন্ট্রোলে আনতে পারছো না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জবা ফুলের পাতা বা জবা ফুল ভীষণ উপকারী। তো এই গরমের সময় অনেকে শরীর গরম হয়ে যায়, তো তোমরা জবা ফুলের পাতাকে মিশ্রিত জলে চটকিয়ে তার নির্যাসটা বার করে একটা শরবত বানিয়ে খেলেও কিন্তু দারুণ উপকার পাবে। এটা কিন্তু শরীর, মন, আমাদের মেজাজ সব কিছুই কিন্তু ঠান্ডা করে। তো এই হেয়ার প্যাকটা যে তোমাদের দেখালাম, এর ব্যাপারে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা সেটা আমাকে জিজ্ঞাসাও করতে পারো। আর সবশেষে বলি বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর একটা লাইক তো আমার প্রাপ্যই হয় বলো, তো লাইক করে দিও আর আমার পাশে থেকো। আর যদি এরকম আরও ভিডিও পেতে চাও তো কমেন্ট করে বলো, আমি এরকম ভিডিও তোমাদের আরও দেবো। তো তোমাদের অবশ্যই কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্ট বক্সে এসে করতে পারো, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। তো টাটা বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা কোনো নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্যে টাটা, বাই। তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। টাটা।